আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর 20তম পর্ব। চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বদর যুদ্ধের পরবর্তী সামরিক তৎপরতা। বদর যুদ্ধ ছিল মুসলমান এবং মুশরিকদের মধ্যে প্রথম সশস্ত্র এবং সিদ্ধান্তমূলক সংঘর্ষ। এতে মুসলমানরা ফতহে মুবিন অর্থাৎ সুস্পষ্ট বিজয় লাভ করেন। সমগ্র আরব জাহান এই বিজয় প্রত্যক্ষ করেছে। এই যুদ্ধের ফলাফলে ওরাই মানসিক কষ্টে জর্জরিত ছিল, যারা এই যুদ্ধের পরাজয়ের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরা ছিল মুশরিক। এছাড়া অন্য একটি দল ছিল যারা মুসলমানদের বিজয় এবং উচ্চ মর্যাদা অর্জনকে তাদের ধর্মীয় ও অর্থনৈতিক অস্তিত্বের জন্য আশঙ্কার বিষয় বলে মনে করত। এরা ছিল ইহুদি। মুসলমানরা বদরের যুদ্ধে জয়লাভ করলে এই দুদল অর্থাৎ মুশরিক ও ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে ক্রোধে আকাশে ফেটে পড়েছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, অবশ্য মোমেনদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে ইহুদি ও মুশরিকদেরই তুমি সর্বাধিক উগ্র দেখবে। সূরা মাইদা আয়াত নম্বর 82। কিন্তু মদিনার কিছু লোক এই উভয় দলের হিতাকাঙ্ক্ষী ছিল। তাই তারা যখন লক্ষ্য করল যে নিজেদের সম্মান বজায় রাখার জন্য অন্য কোনো পথ খোলা নেই, তখন তারা লোক দেখানো ইসলামে প্রবেশ করল। এরা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার বন্ধু বান্ধব। এরা মুসলমানদের প্রতি ইহুদি ও মুশরিকদের চেয়ে কম ক্রোধান্বিত ছিল না। এরা ছাড়া চতুর্থ একটি দলও ছিল, তারা হলো আরব বেদুইন। তারা মদিনার আশেপাশে বসবাস করত। ইসলাম বা কুফরি কোনটির প্রতি তাদের মনে কোনো টান ছিল না। এরা ছিল লুটেরা ও ডাকাত। বদরের যুদ্ধে মুসলমানদের সাফল্যে এরাও মনে কষ্ট পেয়েছিল। তারা আশঙ্কা করছিল যে মদিনায় একটি শক্তিশালী সরকার কায়েম হলে তাদের লুটতরাজের পথ বন্ধ হয়ে যাবে। এ কারণে তাদের মনেও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা জেগে উঠল এবং হয়ে পড়ল মুসলমানদের দুশ্মন। এভাবে করে মুসলমানরা চতুর্মুখী সমস্যার মুখোমুখি হয়ে পড়ল। তবে মুসলমানদের ব্যাপারে এই চারটি দলের প্রত্যেকেরই কর্মপদ্ধতি ছিল পৃথক। প্রত্যেকে নিজেদের উদ্দেশ্য ও লক্ষ্য পূরণের ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করেছিল। তারা ভাবছিল যে এতেই লক্ষ্য অর্জন সম্ভব হবে। মদিনায় একদল শত্রু ইসলামের ছদ্মবেশ ধারণ করল। মুখে ইসলামের কথা বললেও আড়ালে অন্তরালে তারা ষড়যন্ত্র, কুটিলতা এবং পারস্পরিক ঝগড়া ফাসাদ সৃষ্টির পথ অবলম্বন করল। ইহুদিদের একটি দল ইসলামের প্রতি তাদের শত্রুতা ও ক্রোধ খোলাখুলিভাবে প্রকাশ করল। এদিকে মক্কাবাসীরা কোমর ভাঙা মারের প্রতিশোধ গ্রহণের হুমকি দিতে লাগলো। তারা খোলাখুলি প্রতিশোধ গ্রহণের হুমকির পাশাপাশি যুদ্ধ প্রস্তুতি শুরু করল। তারা যেন মুসলমানদের বলছিল, পেতে হবে এমন দিন যেদিন হবে সমুজ্জ্বল, শুনতে পাবো বিলাপধ্বনি, দেখব চোখের জল। 1 বছর পরে মক্কার কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে মদিনা অভিমুখে রওয়ানা হলো। ইসলামের অভিযানে এই অভিযান উহুদের যুদ্ধ নামে খ্যাত। এই যুদ্ধ মুসলমানদের খ্যাতি ও গৌরবের উপর কিছু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ সকল আশঙ্কার মোকাবেলায় মুসলমানরা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। এগুলোর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব, যোগ্যতা ও বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। এছাড়া একথাও বোঝা যায় যে মদিনার নেতৃত্ব চারিদিকে বিপদ সম্পর্কে সদা জাগ্রত ও সতর্ক ছিল। এমনকি শত্রুদের মোকাবেলায় একাধিক পরিকল্পনাও করা হয়েছিল। এখানে আমরা সংক্ষেপে সে বিষয়ে আলোচনা করব। 1. বনু সালিমের সাথে যুদ্ধ। বদরের যুদ্ধের পর মদিনার তথ্য বিভাগ সর্বপ্রথম খবর পায় যে গাতফান গোত্রের শাখা বনু সুলাইমের লোকেরা মদিনায় হামলা করতে সৈন্য সংগ্রহ করছে। এই খবর পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 মুজাহিদ সমেত আকস্মিকভাবে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং তাদের মঞ্জিল কুদার নামক জায়গায় গিয়ে পৌঁছান। বনু সুলাইম গোত্র এ ধরনের আকস্মিক হামলার জন্য প্রস্তুত ছিল না। তারা হতবুদ্ধি হয়ে পলায়ন করল। যাওয়ার সময় 500 উট রেখে গেল। মুসলমানরা সেই সব উট অধিকার করে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের 4/5 ভাগ করে দিলেন। প্রত্যেকে 2টি করে উট পেলেন। এই অভিযানে ইয়াসার নামে একজন কৃতদাসও মুসলমানদের হাতে আসে। একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মুক্ত করে দিয়েছিলেন। এরপর তিনি বনু সালিমদের এলাকায় 3 দিন অবস্থানের পর মদিনায় ফিরে আসেন। 2য় হিজরির শাওয়াল মাসে বদর যুদ্ধ থেকে ফিরে আসার মাত্র 7 দিন পর এই ঘটনা ঘটে। এই অভিযানের সময় সাবা ইবনে আরফাতা মতান্তরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণ করা হয়। 2.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র। আল্লাহর রাসূলকে হত্যা করার ষড়যন্ত্রে একবার ব্যর্থ এবং পরবর্তীকালে বদরের যুদ্ধে পরাজিত হয়ে মুশরিকরা ক্রোধে আগুন হয়ে উঠেছিল। সমগ্র মক্কা আল্লাহর রাসূলের বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল। অবশেষে দুই নরাধম যুবক সিদ্ধান্ত গ্রহণ করল যে সকল প্রেরণার উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শেষ করে দেবে। বদরের যুদ্ধের কয়েকদিন পরের কথা। উমাইর ইবনে ওয়াহাব জুমহি নামে এক কুরাইশ দুষ্কৃতিকারী ছিল। এই দুর্বৃত্ত মক্কায় আল্লাহর রাসূলকে নানাভাবে কষ্ট দিত। তার পুত্র ওয়াহাব ইবনে উমাইর বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। এই উমাইর একদিন কাবার হাতিমে বসে সফওয়ান ইবনে উমাইয়ার সাথে আলাপ করছিল। বদরের যুদ্ধে নিহতদের লাশ বদরের একটি নোংরা কুয়োয় নিক্ষেপ করায় দুঃখজনক ঘটনা সম্পর্কে তারা আলোচনা করছিল। সফওয়ান বলল, খোদার কসম, ওদের অনুপস্থিতিতে বেঁচে থাকার মধ্যে কোনো স্বাদ নেই। জবাবে উমাইর বলল, খোদার কসম, তুমি সত্য কথাই বলেছ। দেখো, আমি যদি ঋণগ্রস্ত না হতাম এবং আমার পরিবার পরিজনের চিন্তা না থাকতো, তাহলে আমি মদিনায় গিয়ে মুহাম্মদকে শেষ করে দিতাম। কিন্তু ঋণ পরিশোধেরও সামর্থ্য নেই। পরিবার পরিজনও আমার অবর্তমানে বিপর্যয়ের সম্মুখীন হবে। আর অজুহাত রয়েছে একটা, আমার সন্তান ওদের হাতে বন্দী। সফওয়ান সব কথা শুনে মনে মনে ভাবল, চমৎকার সুযোগ। উমাইরকে বলল, শোনো, তোমার ঋণ পরিশোধের দায়িত্ব আমার। তোমার পক্ষ থেকে তা পরিশোধ করব। আর তোমার পরিবারকে আমি নিজের পরিবারের মতো দেখব। আজীবন তাদের দেখাশোনা আমি করব। আমার কাছে কোনো জিনিস থাকা অবস্থায় তারা পাবে না, এমন কখনো হবে না। উমাইর বলল, ঠিক আছে, তবে আমাদের এ কথা যেন গোপন থাকে। সফওয়ান বলল, হ্যাঁ, গোপনই থাকবে। এরপর উমাইর তার তরবারি ধারালো করে তাতে বিষ মেশালো। মদিনার দিকে রওনা হয়ে একসময় সে মদিনায় পৌঁছালো। মসজিদে নববীর সামনে সে তার উট বসাচ্ছিল। এমন সময় হযরত ওমর ইবনে খাত্তাবের দৃষ্টি তার উপর পড়ল। তিনি মুসলমানদের সমাবেশে বদরের যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা প্রদত্ত সম্মান সম্পর্কে আলোচনা করছিলেন। ওমরকে দেখা মাত্র তিনি বললেন, এই নরাধম আল্লাহর দুশমন, নিশ্চয়ই তুমি কোনো খারাপ উদ্দেশ্যে এসেছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আল্লাহর রাসূলের সামনে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর দুশমন ওমাইর তরবারি ঝুলিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে আমার কাছে নিয়ে এসো। ওমাইর এলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ার তারই গলার কাছে চেপে ধরলেন। কয়েকজন আনসারকে বললেন, তোমরা আল্লাহর রাসূলের কাছে ভেতরে যাও, সেখানে বসে থাকো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই খবিসের তৎপরতা সম্পর্কে সজাগ থাকবে, কেননা একে বিশ্বাস করা যায় না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমাইরকে মসজিদের ভেতরে নিয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমাইরকে যেভাবে আঁকড়ে ধরেছিল সেদিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওকে ছেড়ে দাও ওমর। ওমাইরকে বললেন, তুমি কাছে এসো। ওমাইর আল্লাহর রাসূলের কাছে এসে বলল, আপনাদের সকাল শুভ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক সম্বোধন শিক্ষা দিয়েছেন যা তোমাদের কথা থেকে উত্তম। এটি হচ্ছে আসসালামু আলাইকুম। এটি বেহেশতির সম্বোধন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমাইর, তুমি কেন এসেছো? সে বলল, আপনাদের কাছে যে বন্দী রয়েছে সে ব্যাপারে এসেছি। আপনারা আমার বন্দির ব্যাপারে অনুগ্রহ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার গলায় তরবারি কেন? সে বলল, আল্লাহ এই তরবারির নিপাত করুন। এটি কি আমাদের কোনো কাজে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যি করে বলো যে কেন এসেছো? সে বলল, বললাম তো, যুদ্ধবন্দী সম্পর্কে আলোচনার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তা নয়। তুমি এবং সফওয়ান কাবার হাতিমে বসেছিলে এবং নিহত কুরাইশদের লাশ কুয়ায় ফেলার প্রসঙ্গে আফসোস করছিলে। এরপর তুমি বলেছিলে, আমি যদি ঋণগ্রস্ত না হতাম এবং আমার যদি পরিবার পরিজন না থাকতো, তবে আমি এখান থেকে যেতাম এবং মুহাম্মদকে হত্যা করতাম। এ কথা শোনার পর সফওয়ান তোমার ঋণ এবং পরিবার পরিজনের দায়িত্ব নিয়েছে, তবে শর্ত হচ্ছে যে তুমি মুহাম্মদকে হত্যা করবে। কিন্তু মনে রেখো, আল্লাহ তাআলা আমার এবং তোমাদের মধ্যে অন্তরায় হয়ে আছেন। ওমাইর বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। হে আল্লাহর রাসূল, আপনি আমাদের কাছে আকাশের যে খবর নিয়ে আসতেন এবং আপনার উপর যে ওহী নাজিল হতো সেসব আমরা মিথ্যা বলে উড়িয়ে দিতাম। কিন্তু এটা তো এমন ব্যাপার যে আমি এবং সফওয়ান ছাড়া সেখানে অন্য কেউ উপস্থিত ছিল না। কাজেই আমি আল্লাহর নামে কসম করে বলছি যে এই খবর আল্লাহ ব্যতীত অন্য কেউ আপনাকে জানাননি।
সেই আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি আমাকে ইসলামের হেদায়েত দিয়েছেন এবং এই জায়গা পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছেন। এ কথা বলি উমাইর কালেমা তাইয়্যিবার সাক্ষ্য দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে লক্ষ্য করে বললেন, তোমাদের ভাইকে দিন শেখাও, কোরআন পড়াও এবং তার বন্দীকে মুক্ত করে দাও। এদিকে সফওয়ান মক্কায় বলে বেড়াচ্ছিল যে, সুখবর শোনো, কয়েকদিনের মধ্যে এমন ঘটনা ঘটবে যাতে আমরা বদরের দুঃখ কষ্ট ভুলে যাব। সফওয়ান মদিনা থেকে আসা লোকদের কাছে প্রত্যাশিত খবর জানতে চাচ্ছিল। অবশেষে একজনের কাছে খবর পেল যে উমাইর ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এ খবর শুনে সফওয়ান কসম খেয়ে বলল যে উমাইরের সাথে কখনো কথা বলবে না এবং তার কোনো উপকার করবে না। এদিকে ইসলাম গ্রহণের পর উমাইর মক্কায় এসে পৌঁছল এবং ইসলামের দাওয়াত দিতে লাগল। তার আহ্বানে বহু লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিল। ৩. বনু কাইনুকার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর ইহুদিদের সাথে যে চুক্তি করেছিলেন তার শর্তসমূহ ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ্রাণ চেষ্টা করে মনে মনে আশা করছিলেন যে চুক্তির ধারাসমূহ বাস্তবায়িত হোক। এ কারণে মুসলমানদের তরফ থেকে চুক্তি লঙ্ঘিত হতে পারে এ ধরনের সামান্যতম কোনো পদক্ষেপও গ্রহণ করা হয়নি। কিন্তু ঐতিহাসিক বিচারে বিশ্বাসঘাতক ও খেয়ানতকারী ইহুদিরা খুব শীঘ্রই তাদের পুরনো ঐতিহ্যের দিকে এগিয়ে গেল। তারা মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র বিস্তার, যুদ্ধের উস্কানি সৃষ্টি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি এবং বিশৃঙ্খলা ছড়ানোর কাজে কোনো প্রকার কার্পণ্য করেনি। এখানে একটি উদাহরণ উল্লেখ করা হচ্ছে, ইহুদিদের বিশ্বাসঘাতকতা। ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে শাসা ইবনে কায়েস নামে একজন ইহুদি ছিল। এ লোকটি এত বৃদ্ধ ছিল যে দেখে মনে হতো যে এক পা তার কবরে চলে গেছে। মুসলমানদের প্রতি তার শত্রুতা ও ঘৃণা ছিল সীমাহীন। একবার সে আওস এবং খাজরাজ গোত্রের কাছ দিয়ে যাচ্ছিল। সেখানে উভয় গোত্রের লোক বসে কথা বলছিল। উভয়ের মধ্যে আগের মতো শত্রুতা নেই, বরং কি চমৎকার মিল মোহব্বত দেখা যাচ্ছে। এ অবস্থা দেখে বৃদ্ধ ইহুদির মনে খুবই কষ্ট হলো। সে বলতে লাগলো, বাহ রে বাহ, এখানে তো দেখছি বনু কায়লা পরিবারের অভিজাত ব্যক্তিবর্গ সমবেত হয়েছে। এই অভিজাতদের একত্রিত হওয়ার পর আমরা তো অপাংক্তীয় হয়ে পড়েছি। বৃদ্ধ ইহুদির সঙ্গে একজন যুবক ছিল। যুবকটিকে সে বলল, ওদের কাছে বলো বুআস যুদ্ধের কথা এবং তারও আগের কিছু ঘটনা আলোচনা করো এবং যুদ্ধের বিষয়ে উভয় পক্ষে যেসব কবিতা আবৃত্তি করা হয়েছিল সেসব কবিতা কিছু কিছু ওদের শোনাও। সে ইহুদি তাই করল। এরূপ করার ফলে আওস ও খাজরাজ গোত্রের লোকদের মধ্যে আস্তে আস্তে কথা কাটাকাটি হতে লাগলো। উপস্থিত মুসলমানরা ঝগড়া শুরু করে একে অন্যের উপর শ্রেষ্ঠত্ব জাহির করতে লাগলেন। উভয় গোত্রের একজন করে প্রতিনিধি হাঁটু গেড়ে বসে নিজের গোত্রীয় সাফল্য সম্পর্কে বড় বড় কথা বলতে লাগলেন। একজন বললেন, যদি চাও তবে আমরা সেই যুদ্ধ এখনো তাজা করে দিতে পারি, অর্থাৎ ইতিপূর্বে সংঘটিত যুদ্ধের জন্য আমরা প্রস্তুত রয়েছি। এই কথা শুনে উভয় পক্ষ ক্ষেপে গেল। বলল, চলো আমরা প্রস্তুত, হাবরা নামক জায়গায় যুদ্ধ হবে, চলো অস্ত্র লও, অস্ত্র লও। উভয় পক্ষের মুসলমানরা অস্ত্র নিয়ে হাবরা অভিমুখে রওনা হলেন। রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হতে যাবে এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছল। তিনি দ্রুত মুহাজির সাহাবাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বললেন, হে মুসলমানরা, হায় হায় আল্লাহ, আমার জীবদ্দশাতেই তোমরা জাহিলিয়াতে ফিরে যাচ্ছ। ইসলাম গ্রহণের পরও তোমাদের এই কাজ। ইসলাম গ্রহণের মাধ্যমে তোমরা জাহিলিয়াতের রসম রেওয়াজ থেকে মুক্ত হয়েছ, কুফরি থেকে মুক্তি লাভ করেছ। তোমাদের অন্তর পরস্পরের জন্য সম্প্রীতিতে পূর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আনসার সাহাবারা বুঝতে পারলেন যে তারা শয়তানের ধোঁকায় পড়েছেন, দুশমনের প্ররোচনার শিকার হয়েছেন। এসব ভেবে তারা কাঁদতে শুরু করলেন। আওস ও খাজরাজ গোত্রের লোকেরা একে অন্যের গলা জড়িয়ে ধরলেন। এরপর আল্লাহর রাসূলের আনুগত্যের মাধ্যমে এমনভাবে ঘরে ফিরলেন যে আল্লাহ তাআলা মুসলমানদের দুশমন ইহুদি শাসা ইবনে কায়েসের ষড়যন্ত্রের আগুন নিভিয়ে দিয়েছেন। মুসলমানদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টির জন্য ইহুদিদের ঘৃণা, ষড়যন্ত্র ও অপচেষ্টার এটি একটি উদাহরণ। ইসলামের দাওয়াতের পথে ইহুদিদের বাধা সৃষ্টির পরিচয় এই ঘটনা থেকেই পাওয়া যায়। এই উদ্দেশ্যে ইহুদিরা নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছিল। তারা মিথ্যা প্রোপাগান্ডা করত, সকালে মুসলমান হয়ে বিকেলে পুনরায় কাফের হয়ে যেত। এটা এরা এজন্যই করত যে এর ফলে
দুর্বল চিত্তের মানুষদের মনে ইসলাম সম্পর্কে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি করতে পারবে। কারোর সাথে অর্থনৈতিক সম্পর্ক থাকলে সে যদি মুসলমান হতো তাহলে টাকা পয়সা দেয়া বন্ধ করে দিত, আর টাকা পাওনা থাকলে সকাল বিকাল তাগাদা দিয়ে তাকে অতিষ্ঠ করে তুলত। সেই নয়া মুসলমান পাওনাদার হলে তার পাওনা আদায় করত না, বরং অন্যায়ভাবে সে টাকা আত্মসাৎ করত। এরপরও যদি সেই মুসলমান টাকা চাইতেন, তখন কুচক্রী ইহুদি বলতো যে তোমার পাওনা তো আমার উপর ততদিন পরিশোধের দায়িত্ব ছিল যতদিন তুমি পূর্বপুরুষদের ধর্মবিশ্বাসে বিশ্বাসী ছিলে। তুমি তোমার ধর্মবিশ্বাস পরিবর্তন করেছ, কাজেই এখন তোমার এবং আমার মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না, থাকার কোনো কারণও নেই। প্রকাশ থাকে যে ইহুদিরা এ ধরনের কর্মকাণ্ড বদরের যুদ্ধের আগেই শুরু করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করেই তারা এসব করছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইহুদিদের হেদায়েত পাওয়ার আশায় সবকিছু নীরবে সয়ে যাচ্ছিলেন। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিবেশ বজায় রাখার আকাঙ্ক্ষাও তাদের মনে বিদ্যমান ছিল। বনু কাইনুকার অঙ্গীকার ভঙ্গ। ইহুদিরা যখন লক্ষ্য করল যে বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিরাট সাহায্য করেছেন এবং তাদের মর্যাদা ও প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়েছে, তখন তারা ইসলাম ও মুসলমানদের শত্রুতা শুরু করল। প্রকাশ্য ঘোষণার মাধ্যমে বিশ্বাসঘাতকতা শুরু করল এবং মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লাগল। এদের মধ্যে সবচেয়ে হিংসুটে এবং দুর্বৃত্ত ছিল কাব ইবনে আশরাফ। তার সম্পর্কে পরে আলোচনা করা হবে। তিনটি ইহুদি গোত্রের মধ্যে সবচেয়ে খারাপ ছিল বনু কাইনুকা। এরা মদিনার ভেতরে থাকত এবং তাদের মহল্লা তাদের নামেই পরিচিত ছিল। এরা পেশায় ছিল কর্মকার, স্বর্ণকার এবং থালাবাটি নির্মাতা। এ কারণে এদের কাছে সব সময় প্রচুর সমর সরঞ্জাম বিদ্যমান থাকত। যুদ্ধ করার মতো বলদর্পী লোকের সংখ্যা তাদের মধ্যে ছিল 700। তারা ছিল মদিনায় সবচেয়ে বাহাদুর ইহুদি গোত্র। এরাই সর্বপ্রথম মুসলমানদের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে। ঘটনার বিবরণ এই: আল্লাহ রাব্বুল আলামিন যখন বদরের যুদ্ধে মুসলমানদের সফলতা দান করলেন, তখন ইহুদিদের শত্রুতার মাত্রা ছাড়িয়ে যায়। তারা তাদের দুর্বৃত্তপনা, ঘৃণ্য কার্যকলাপ এবং উস্কানিমূলক কর্মতৎপরতা অব্যাহত রাখে। মুসলমানরা বাজারে গেলে তারা তাদের প্রতি উপহাসমূলক মন্তব্য করত এবং ঠাট্টা বিদ্রুপ চালাত সব সময়। এমনি করে মুসলমানদের মানসিকভাবে কষ্ট দিত। তাদের ঔদ্ধত্য এমন সীমা ছাড়িয়ে গিয়েছিল যে তারা মুসলিম মহিলাদেরও উত্ত্যক্ত করত। ক্রমে অবস্থা নাজুক হয়ে উঠল। ইহুদিদের ঔদ্ধত্য ও হঠকারিতা সীমা ছাড়িয়ে গেল। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সমবেত করে একদিন ওয়াজ নসিহত করে ইসলামের দাওয়াত দিলেন। এছাড়া তাদের নিপীড়নমূলক কাজের মন্দ পরিণাম সম্পর্কেও সতর্ক করে দিলেন। কিন্তু এতে তাদের হীন ও ঘৃণ্য কার্যকলাপ আরও বেড়ে গেল। আবু দাউদ প্রমুখ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিনে কুরাইশদের পরাজিত করেন। এরপর মদিনায় ফিরে এসে বনু কাইনুকার বাজারে ইহুদিদের এক সমাবেশ আহ্বান করেন। এই সমাবেশে তিনি বলেন, হে ইহুদি সম্প্রদায়, কুরাইশদের উপর যেরকম আঘাত পড়েছে সেরকম আঘাত তোমাদের উপর আসার আগেই তোমরা ইসলাম গ্রহণ করো। তারা বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের ব্যাপারে ভুল ধারণা করছো। কুরাইশ গোত্রের আনাড়ি ও অনভিজ্ঞ লোকদের সাথে তোমাদের মোকাবেলা হয়েছে, এতেই তোমরা ধরাকে ছড়া জ্ঞান করেছ। তোমরা ওদের মেরেছ, সেটা পেরেছ ওরা আনাড়ি বলেই। আমাদের সাথে যদি তোমাদের যুদ্ধ হয় তবে তোমরা বুঝতে পারবে যে পুরুষ কাকে বলে। আমরা হচ্ছি বাহাদুর, তোমরা তো আমাদের কবলে পড়নি, তাই আমাদের ব্যাপারে ভুল ধারণা করে বসে আছো। তাদের এই উক্তির জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, যারা কুফরি করে তাদের বলো, তোমরা শীঘ্রই পরাভূত হবে এবং তোমাদেরকে জাহান্নামে একত্র করা হবে, আর সেটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। দুটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। এক দল আল্লাহর পথে সংগ্রাম করছিল আর অন্য দল ছিল কাফের। ওরা তাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য শিক্ষা রয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 12 এবং 13। মোট কথা, বনু কাইনুকা যে জবাব দিয়েছিল তার অর্থ হচ্ছে সুস্পষ্ট যুদ্ধ ঘোষণা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রোধ সম্বরণ করেন এবং ধৈর্য ধারণ করেন। মুসলমানরাও ধৈর্য ধারণ করে
ভবিষ্যতের অপেক্ষায় থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ইসলামের দাওয়াত প্রদান এবং তাদের পরিণাম সম্পর্কে সতর্ক করার পর তাদের ঔদ্ধত্য আরও বেড়ে যায়। কয়েকদিন পরেই মদিনায় তারা সন্ত্রাসমূলক তৎপরতা শুরু করে। এর ফলে তারা নিজেরাই নিজেদের কবর খনন করে নেয়, জীবনের সকল পথ নিজেদের জন্য বন্ধ করে ফেলে। ইবনে হিসাম আবু আওয়ান থেকে বর্ণনা করেছেন যে একজন আরব মহিলা কাইনুকার বাজারে দুধ বিক্রি করতে আসে। দুধ বিক্রির পর সেই মহিলা কি এক প্রয়োজনে এক ইহুদি স্বর্ণকারের দোকানে বসে। ইহুদি তার চেহারা অনাবৃত করতে বলে, কিন্তু মহিলা রাজি হননি। এতে স্বর্ণকার চুপিসারে সেই মহিলার কাপড়ের একাংশ তার পিঠের সাথে গিঁট বেঁধে দেয়। মহিলা কিছুই বুঝতে পারেননি। মহিলা উঠে দাঁড়ানোর সাথে সাথে তার লজ্জাস্থান অনাবৃত হয়ে গেল। এতে ইহুদিরা খিলখিল করে হেসে উঠল। মহিলা এভাবে অপমানিত হয়ে চিৎকার ও কান্নাকাটি শুরু করলেন। তার কান্না শুনে একজন মুসলমান কারণ জানতে চাইলেন। সব শুনে ক্রোধে অস্থির হয়ে তিনি সেই ইহুদির উপর হামলা করে তাকে মেরে ফেললেন। ইহুদিরা যখন দেখল যে তাদের একজন লোককে মেরে ফেলা হয়েছে এবং মেরেছে তাদের শত্রু মুসলমান, তখন তারা সম্মিলিত হামলা চালিয়ে সেই মুসলমানকেও মেরে ফেলল। নিহত মুসলমানের পরিবারবর্গ চিৎকার কান্নাকাটি শুরু করে ইহুদিদের বিরুদ্ধে সকল মুসলমানদের কাছে অভিযোগ করলেন। এর ফলে মুসলমান এবং বনু কাইনুকা গোত্রের ইহুদিদের মধ্যে যুদ্ধের সাজ সাজ রব পড়ে গেল। অবরোধ, আত্মসমর্পণ ও বহিষ্কার। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব আবু লুবাবা ইবনে আব্দুল মানজারকে অর্পণ করলেন। হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিবের হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র হাতে মুসলমানদের পতাকা তুলে দিয়ে একদল মুসলমানকে সঙ্গে নিয়ে বনু কাইনুকা অভিমুখে রওনা হলেন। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দুর্গের প্রধান ফটক বন্ধ করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গের চারিদিক অবরোধ করে রাখলেন। সেদিন ছিল জুমার দিন, 2রা হিজরি শাওয়াল মাসের 15 তারিখ। 15 দিন পর্যন্ত, অর্থাৎ জিলকদ মাসের প্রথম দিন পর্যন্ত 15 দিন অবরোধ অব্যাহত রাখা হলো। এরপর আল্লাহ তাআলা ইহুদিদের মনে মুসলমানদের প্রভাব বসিয়ে দিলেন। আল্লাহর নিয়ম এই যে তিনি কোনো কওমকে পরাজিত করতে চাইলে তাদের মনে প্রতিপক্ষের প্রভাব বসিয়ে দেন। বনু কাইনুকা গোত্র এই শর্তে আত্মসমর্পণ করল যে তারা আল্লাহর রাসূলের সিদ্ধান্ত মেনে নেবে। তাদের জানমাল, মহিলা ও শিশুদের ব্যাপারে আল্লাহর রাসূলের দেয়া ফয়সালাই হবে চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এরপর ইহুদিদের বেঁধে ফেলা হলো। মাত্র 1 মাস আগে ইসলামে ছদ্মবেশ ধারণকারী মোনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই এ সময় ইহুদি প্রীতির নজির স্থাপন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কপট অনুনয়ে সে ইহুদিদের জন্য ক্ষমা প্রার্থনা করল। সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মিত্রদের ব্যাপারে অনুগ্রহ করুন। উল্লেখ্য, বনু কাইনুকা ছিল খাজরাজ গোত্রের মিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত তখনও দেননি। মুনাফিক নেতা তার কথার পুনরাবৃত্তি করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। দুর্বৃত্ত মুনাফিক তখন আল্লাহর রাসূলের জামার আস্তিনে হাত দিল। তিনি এতে বিরক্ত হলেন, বললেন, আমাকে ছেড়ে দাও। তিনি এত ক্রুদ্ধ হলেন যে তার চেহারায় ক্রোধের ঝলক ফুটে উঠল। তিনি বললেন, তোমাদের জন্যে আমার আফসোস হচ্ছে, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু মুনাফিক তার অনুরোধ অব্যাহত রাখল। সে বলল, আপনি আমার মিত্রদের ব্যাপারে অনুগ্রহ ঘোষণা না করা পর্যন্ত আপনাকে ছাড়ব না। 400 খালি দেহের যুবক এবং 300 বর্ম পরিহিত যুবক, যারা আমাকে নানা বিপদ থেকে উদ্ধার করেছে, আপনি তাদেরকে এক সকালেই মেরে ফেলবেন? আল্লাহর কসম, সময়ের আবর্তনের ভয়ে আমি অত্যন্ত ভীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে দৃশ্যত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা রাখলেন। তিনি ইহুদিদের প্রাণ রক্ষার ব্যবস্থা করলেন, তবে নির্দেশ দিলেন যে তারা মদিনা বা মদিনার আশেপাশে থাকতে পারবে না। ইহুদিরা তখন যতটা জিনিস সঙ্গে নেওয়া সম্ভব ততটা নিয়ে সিরিয়ার দিকে চলে গেল। সেখানে কিছুদিনের মধ্যেই বহু ইহুদি মৃত্যুবরণ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের পরিত্যক্ত ধন সম্পদ বাজেয়াপ্ত করলেন। এর মধ্যে 3টি কামান, 2টি বর্ম, 3টি তলোয়ার এবং 3টি বর্শা নিজের জন্য রাখলেন। অবশিষ্ট ধন সম্পদ থেকে 1/5 বের করে নিলেন। গনিমতের মাল সংগ্রহের দায়িত্ব মুহাম্মদ ইবনে মাসলামার উপর ন্যস্ত করা হয়। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।